আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে 13 নম্বর শিখ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের দৈনন্দিন জীবনে জিনিসগুলো খুবই প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। শিক্ষার্থীরা, ইবাদত করতে গেলে কোরআনের ভাষা কি? আরবি ভাষা সম্পর্কে অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে। কোরআন মজিদকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, যা বলছে সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করতে হবে। ইজহার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোরআন মজিদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। ইজহার শব্দের অর্থ প্রকাশ করা, বর্ণে বা হরফের মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করা। নুন সাকিন এবং তানবিনের পর যদি হরফে হালকির যে কোনো একটি হরফ থাকে, তখন নুন সাকিন বা তানবিনকে গুন্না ও ইকফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। হরফে হালকি 6টি: হামজা হা, আইন হা, গয়েন খ। হামজা হা, আইন হা, গয়েন খ। শিক্ষার্থী বন্ধুরা, নিচে দেখো, মিন খাউফিন আযাবুন আলীমুন মান হুয়া মিন আলাকিন আলাইমুন আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন আলিমুন খবীরুন। শিক্ষার্থীরা, চার্ট 1-এ দেখো, কফ সদ দাল, কফ জবর ক, সদ জবর স, দাল জবর দ, কসদ। কাফ জবর কা, সদ জবর স, দাল জবর দা, কা সদা। কফ আলিফ জবর ক, দাল জবর দা, কদা। কাফ আলিফ জবর কা, দাল জবর দা, কাদা। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক। মিম জবর মা, লাম জের লি, কাফ জবর কা, মালিক, মালিকা। এখানে দেখো, হার পর জবর আছে, কিন্তু রর উপর জজম বা সাকিন আছে। হার বুন, বা দুই পেশ বুন, হার বুন। খ, হা, র, বা দুই পেশ বুন, হার বুন। ফা জবর ফা, লাম জবর লা, কাফ দুই পেশ কুন, ফালাকুন। ফা জবর ফা, লাম জবর লা, কফ দুই পেশ কুন, ফালাকুন, কুন। নুন সদ র দুই পেশ রুন, নাসরুন। নুন সিন র দুই পেশ রুন, নাসরুন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায়ও নিজেরা ব্যক্তিগতভাবে চেষ্টা করবা। বাসিরুন। প্রথমটাতে বাসিরুনে ডান পাশ থেকে শিন ছিল, পরেরটাতে সদ, বাসিরুন। আলিমুন, একটা আইন আর একটা আলিম, আলিমুন, পরেরটা আলিমুন। দুটা দেখো, উচ্চারণে কিছুটা পার্থক্য আছে। শারীরুন, 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 একটা শিন আর একটা হলো সিন। প্রথমটা জিম, পরেরটা ঝা। জামিলুন, জামিলুন।
সুরাতুন সুরাতুন, আকরাবুন আকরাবুন, প্রথমটা কফ আর একটা কাপ, আকরাবুন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে আশা করি শিখতে পারবে। মাযকুরুন, মাশকুরুন, তাকরীরুন, তাকরীরুন, তাসয়ীরুন, তাসফীরুন, তাকবীরুন, তাহরীরুন, তাহরীমুন, তাকদীমুন, তাকদীমুন, তাকরীমুন, তাশরীবুন, আশকীরুন, আশফীরুন, মুসলিমুনা, মুফলিহুনা, ইয়াশকুরুনা, ইয়াযকুরুনা, ইয়াকুলুনা, ইয়াকুলুনা, ইয়ানসুরুনা, ইয়ানজুরুনা, মুহসিনুনা, মুজরিমুনা, মুকাতালাতুন, মুকাল্লামাতুন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূরা আন-নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থ, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো আর তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি তো তওবা কবুলকারী। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাড়ির কাজটা থাকবে, তোমরা সূরা আন-নাসরটা অর্থসহ মুখস্থ করবে। এছাড়া হরফে হালকি কয়টো কি কি সেটা লিখবে, ইজহার কাকে বলে সেটা লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, সূরা আসর, সূরা নাসর একই ধরনের। সূরা নাসর আশা করি খুবই ছোট্ট একটা সূরা, তোমরা একটু কয়েকবার মনোযোগ দিয়ে পড়লে শুনলে আশা করি তোমাদের অনেক দ্রুত হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই সূরা নাসরটা মুখস্থ করবে এবং অর্থসহ SW করে ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।